অভিনন্দন। আমি হুমায়ুন কবির মজুমদার, সহকারী শিক্ষক, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজকে আমি তোমাদের নিকট যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে 16তম অধ্যায় অনুশীলনী 2। তাহলে আমরা পড়ে যাই। দেখো তো তোমরা এই ছবিগুলোর সাথে তোমরা পরিচিত কিনা। কে বলতে পারবো এই জ্যামিতিক চিত্রগুলি কিসের ছবি নির্দেশ করে বলো তো দেখি। ট্রাপিজিয়াম। হ্যাঁ, তারপরে ট্রাপিজিয়াম, চতুর্ভুজ স্যার। এটা একটা হইতাছে স্যার বর্গ, আর একটা হইতাছে স্যার ট্রাপিজিয়াম। এটা কি বর্গ? স্যার রম্বস স্যার। এটা হলো রম্বস আর এটা হলো বর্গের মতোই লাগতেছে। কিভাবে জানলে যে এটা রম্বস আর এটা ট্রাপিজিয়াম? বলো তো একজনে দেখি, লিখুন বলো তো দেখি। ওইটা স্যার রম্বস, কারণ এটা চারটা বাহু সমান কিন্তু কোণ আর বিপরীত কোণ দ্বয় সমান। কোনো কোণ সমকোণ না। আর এটাতে দ্বিতীয় চিত্রে এডি এবং বিসি দুই বাহু দুটো হলো সমান্তরাল আর বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল সমান নয়। হ্যাঁ, এই জন্য আমরা প্রথম চিত্রটাকে বলছি রম্বস এবং দ্বিতীয় চিত্রটাকে বলছি ট্রাপিজিয়াম। তাহলে আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হলো, একটা হলো রম্বস, রম্বসের বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করব। আর একটা করব হলো ট্রাপিজিয়ামের সূত্র, পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। তাহলে চলো আমরা এবার অনুশীলনী 16-2 বই, তোমরা প্রত্যেকে বই বের করো। বলো তো দেখি একজনে যে রম্বসের পরিসীমা সমান কি, একটু বলো তো দেখি। 4a স্যার। 4a 4 ইনটু যে কোনো এক বাহুর পরিসীমা। আর রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা বলো তো দেখি। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। আর ট্রাপিজিয়ামের পরিসীমা হলো চারটা বাহুর যোগফল। আর তার পরিসীমা হাফ ইনটু দুই সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি গুণ তাদের লম্ব দূরত্ব। এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা এখন অনুশীলনী 16-2 এর 10 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে অনুশীলনী 16-2 10 নম্বর অঙ্কটা দেখো। বলছে কি একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। বলছে কি ক্ষুদ্রতর কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো মনে করি এ বি সি ডি একটি ইহার এসি ও বিডি
কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যেখানে BD is greater than SC। আমরা BD কর্ণটা বড় আর SC কর্ণটা ছোট। এরপরে কি বলছে আমাদের, ক্ষুদ্রতর কর্ণটি দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে। দেখো এবার যেখানে BD is greater than SC এবং SC equal to 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার। যদি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য AB equal to BC equal to CD equal to AD সমান A সেন্টিমিটার। আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4A। প্রশ্ন মতে 4A equal to 180 বা A equal to 180/4 সমান 45। সুতরাং A equal to 40। তাহলে দেখো আমরা এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমরা যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখন পেয়ে গেছি, এবার দেখো জি স্যার। এখন আমরা জানি, দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় ছেদবিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মুছে ফেললাম, হ্যাঁ চিত্রটুকু। সুতরাং AO equal to OC আর BO equal to OD। অতএব AO equal to OC equal to half of AC সমান হাফ ইন্টু 54। এটা আমাদের আগে দেওয়া ছিল, দেখো ক্ষুদ্রতর কর্ণ সমান 27। তাহলে আমরা এওটা পেয়ে গেলাম 27। এই এওটা হলো, খেয়াল করো, এটা হলো 27 আর এটা হলো 45। এটা 45, এটা হলো 27। তাহলে এটা কিন্তু সমকোণ। আমরা বলছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন চিত্রে ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। ইহার কোণ এ ও বি, এর কোণ এ ও বি সমান এক সমকোণ। প্রতিভুজ এবি। সুতরাং এবি স্কয়ার ইকুয়াল টু ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার
বা OB স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস OA স্কয়ার। দেখো এটা হলো পরিস্থিতি অনুযায়ী আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এটা অতিভুজ, এটা সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে এটা হবে AB হবে অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান অপর দুই বর্গের সমষ্টি। এটা কমপ্লিট করো, আমি এটা মুছলাম না, আমি উপরের দিকে মুছে দিই। জি স্যার। তাহলে এখন মানগুলো বসায় দাও। বা OB স্কয়ার ইকুয়াল টু AB, AB এর মান হলো 45 হোল স্কয়ার মাইনাস 27 হোল স্কয়ার। 45 প্লাস 27 ইনটু 45 মাইনাস 27, a প্লাস b a মাইনাস b। ওই সূত্রটা দিলাম, তাহলে একটু সহজ হয়ে যাবে। এটা হবে 72 আর এটা হবে 8 1 18। দেখো এটা গুণটা বলো তো জি দেখি, স্যার। গুণটা বলো একটু, রেজাল্টটা বলো। 72 18 দিয়ে গুণ করলে কত হয় একটু বলো তো। জি স্যার বলতেছি স্যার। স্যার 1296 স্যার। 1296 1296। জি স্যার। জি স্যার 1296। সুতরাং OB ইকুয়াল টু রুট করো, এটাকে রুট করলে কত হয় বলো তো, বর্গমূল করে দাও। 36। 36। তাহলে আমরা OB এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হলো BD, তাহলে BD কত হবে? জি স্যার 36। সুতরাং BD ইকুয়াল টু স্যার এখানে 27 ডিভাইডেড বাই 2 হইব না? BD ইকুয়াল টু, যেহেতু এটা সমান, দেখো OB আর OD সমান, এই জন্য আমরা BD ইকুয়াল টু লিখতে পারি টুয়াইস অফ OB অর টুয়াইস অফ OD। যেহেতু আমার OB এর মান দেওয়া আছে, আমরা OB এর মানটা যেহেতু আগে বের করছি 36, এটা বসাই দেব। তো ইনটু 36। স্যার এখানে মনে হয় স্যার 27 ডিভাইডেড বাই 2 হইব। 72। তাহলে আমরা দেখো, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ কর্ণ, একটা এসি একটা বিডি, এসির মান হলো 54 আর বিডির মান হলো 72। তাহলে এই দুটো আমরা বসাই দেব এখন সূত্র লিখে। জি স্যার। ওকে, তারপরে দেখো এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। সুতরাং এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু এসি ইনটু বিডি। মান বসাই দাও, সমান হাফ ইনটু এসি হলো 54 আর বিডি হলো 72 বর্গ সেন্টিমিটার। 27 গুণ 72 বর্গ সেন্টিমিটার কত হয় বলো তো, রেজাল্টটা বলো। 27 গুণ 72। জি স্যার। 1944। 1944 কত? 1944 স্যার। 1944 স্যার। জি স্যার 1944। 1944 স্যার, 1944। এত বর্গ সেন্টিমিটার। দেখো আচ্ছা, দেখো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যা যা বলছে এই অঙ্কে বলছিল অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অপর কর্ণ পাইলাম হলো কত 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল
1944 বর্গ সেন্টিমিটার। এই দুইটাই আমাদের, হ্যাঁ, হয়ে গেল দুইটা। নেক্সট দেখো তোমরা 12 নম্বর অঙ্কটা দেখো। এটা যদি একটা বড় অঙ্ক, তারপর আমরা, হ্যাঁ, দেখো এবার এই অঙ্কে কারো কোনো সমস্যা আছে বলো তো? না স্যার। থ্যাংক ইউ। নেক্সট দেখো এবার পরের অঙ্কটা দেখো। এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক হলো এই দুইটাই, এই দুইটা অঙ্ক 10 এবং তিনটা অঙ্ক বড়। একটা হলো ওই যে সমান্তরিকের অঙ্কটা 9 নম্বর, 10 নম্বর, আর একটা হলো 12 নম্বর। এই তিনটা অঙ্ক হলো সবচেয়ে বড়। এখন দেখো কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এটা হলো 12 নম্বর। অনুমান করি আমরা ওইভাবে আঁকি, তাহলে আমাদের জন্য সহজ হবে। কি কস তুই এডি? দেখো এবিসিডি একটি ট্রাপিজিয়াম, ইহার একটা বাহু দৈর্ঘ্য হলো সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, একটা হলো 31 আর একটা হলো 11। একটা হলো 31 আপনার কথা আর একটা হলো 11। না স্যার। আর অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 এবং 12। একটা 10 আর একটা হলো 12 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো হাফ ইনটু 2 সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি গুণ লম্ব দূরত্ব। তাহলে আপনার কথা কোনো আমরা এখন লম্ব দূরত্বটা বের করব। বলো বলো, জি স্যার। তোমরা কথা বলিও না। তোমরা কথা বললে তাহলে আমিও তোমাদেরকে বুঝাইতে আমারও সমস্যা হয়। তোমরা কথা বললে আমার মনোযোগটা তখন অন্যদিকে চলে যায়, তোমার দিকে চলে যায়, তখন আমি লেখা বন্ধ করে দিতে হয়। তোমরা কথা বলিও না। Yes. কোনো প্রশ্ন করলে আচ্ছা স্যার, অঙ্ক যখন শেষ হবে তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমাদের কোনো প্রশ্ন আছে কি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন আমরা কি, তাহলে আমরা লিখি যে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ইহার এবি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল এবি ও বিসি সমান্তরাল 9, যেখানে আর লেখা আসে না। BC equal to 31। স্যার লেখা বোঝা যায় না স্যার। ভিডিওতে আসে না। স্যার লেখা বোঝা যায় না স্যার। আপনার কোনো ভিডিও আসে না স্যার। আমার বুঝা যাইতেছে না। বুদ্ধি নাই। স্যার বোঝা যাইতেছে তো স্যার। কথা আর বোঝা বুঝা যায় না? যাইতেছে। স্যার এখন বুঝা যায়। যায় স্যার, যায়। জি স্যার, বোঝা এখন যায়। এখন বোঝা যায় জি স্যার। স্যার বোঝা স্যার যায়। স্যার লেখাটা বোঝা যায় না স্যার, বোর্ডের লেখা বোঝা যায় না স্যার। 3 সেন্টিমিটার না বোর্ডের স্যার লেখা বোঝা বোঝা যায়। যায়। এডি equal to 11 সেন্টিমিটার, এবি equal to 12 সেন্টিমিটার এবং সিডি equal to 10 সেন্টিমিটার।
বিসি থেকে এডি সমান বিই কেটে নিই। এই অর্থাৎ এডি এর সমান করে বিসি থেকে এই বিটা কেটে নিলাম। অর্থাৎ তাহলে এখানে এই বি থেকে ই পর্যন্ত হলো 11, এ পর্যন্ত হলো 11, এটা এই জায়গাটা 11, খেয়াল করো। তাহলে এই সিটা কত হবে? 31 থেকে 11 বিয়োগ দিলে যা হয় সেটা হবে 20। সি জি স্যার। বিসি থেকে এডি ইকুয়াল টু বিই কেটে নিই, যেখানে বি সমান 11 সেন্টিমিটার এবং সি সমান বিসি মাইনাস বি ইকুয়াল টু 31 মাইনাস 11 সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার। ডি বিন্দু থেকে ই এর উপর ডিএফ লম্ব আঁকি। ডিএফ লম্ব আঁকি। এই ডিএফটা হলো লম্ব। তাহলে আমরা এখন ডিএফ এর মানটা বের করতে পারলে আমাদের আমরা তখন ক্ষেত্রফলের সূত্র লিখে মানটা বসা দিতে পারবো। এখন ত্রিভুজ ডি ই সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ইসি ইন্টু ডিএফ। তাহলে হাফ ইন্টু ইসি মানে 20 ইন্টু ডিএফ বর্গ সেমি সমান 10 ডিএফ বর্গ সেমি। তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো দিয়ে তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা, এই বাহু আর এই বাহু কিন্তু সমান এবং সমান্তরাল। এডি আর বিসি বাহুটা সমান্তরাল ছিল। তাহলে এখানে যেহেতু আমরা এই বাহু এডি এর সমান করে এখানে বি ইটা কেটে নিছি, তাহলে অবশ্যই এই বাহু সমান্তরাল এবং সমান। তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল হবে। এই জন্য বিটা এখানে বিটা এডি এর যেহেতু সমান, তাই লিখছি ডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই জন্য ডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার লেখা আছে। তারপরে দেখো এখন লেখো যেহেতু এডি সমান্তরাল বি এবং এডি সমান বি, সুতরাং এবি সমান বি এবং এবি সমান্তরাল বি।
লিখতে দেখো তো এডি সমান্তরাল বি এবং এডি সমান বি, আবার লিখছি এবি এবি সমান ডি এবং এবি সমান্তরাল ডি। সুতরাং ডি এখন ত্রিভুজ ডি ই এফ এ ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দুইভাবে নির্ণয় করতে হলো, যেহেতু উচ্চতা তো হাফ ভূমিকোণ উচ্চতা, আবার বাহু দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে এই জন্য আমরা লিখতে পারি s ইনটু x মাইনাস a x মাইনাস b x মাইনাস c। এখানে লেখো যে এখানে a, এখানে লেখো যে EC ইকুয়াল টু 20, EC সমান a সমান 20 সেন্টিমিটার EC, তারপরে লেখো DC ইকুয়াল টু B সমান 10 সেন্টিমিটার, তারপরে লেখো DE সমান C সমান 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। আমরা তিনটা বাহুকে তিনটা দল, আমাদের আর সময় বেশিক্ষণ নাই, 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে আমাদের। দেখো এবার জি স্যার। এখন আমরা এবারে দেখো s টা বের করি। সুতরাং s ইকুয়াল টু s হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হলো a প্লাস b প্লাস c ডিভাইডেড 2। এর মান কত দেখো, a হলো 20, b হলো 10, c হলো 12 ভাগ 2 সমান, এটা হলো 42, 42/2 সমান 21, এত সেমি। তাহলে আমরা দেখো প্রত্যেকটা মান পেয়ে গেলাম, s এর মানও পাইলাম, a এর মানও পাইলাম, b এর মানও পাইলাম, c এর মানও পাইলাম। তাহলে এখন আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দেব। সুতরাং ত্রিভুজ DEC এর ক্ষেত্রফল সমান রুট ওভার s, s হলো 21, 21 মাইনাস 20, 21 মাইনাস 10, 21 মাইনাস 12, দেখো তো ঠিক কিনা? এত বর্গ সেমি লিখে দাও, বর্গ সেমি, সেমি। বর্গ সেমিটার লিখে দাও। বর্গ চিমি চিমি 21 আর এটা হবে কত, 1 গুণ 11 গুণ 21 থেকে 12 গেলে কত, 9, এত বর্গ সেমি। তাহলে এটা কত, এটা কত গুণ করলে কত হয়? স্যার 2079। কত, 2079 স্যার। 2079। এটাকে রুট করো, রুট করলে কত হয় দেখো তো? স্যার 45.5960 45.596 না? তাহলে আমরা হ্যাঁ স্যার। 45.60 লিখে দিলাম, এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখন আমরা একই ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল পেয়েছি। একটা পাইছি তা হলো কত আগে 10 না, আগেরটা পাইছিলাম 10 DF, আর এখন পাইলাম হলো 45.6। তো লেখো যে এখন 10 DF ইকুয়াল টু হবে 45.60। সুতরাং DF ইকুয়াল টু হবে 45.60/10, বাদি লিখি। পরের লাইনে দেখো, সুতরাং DF সমান, এটা ভাগ দিলে হয় 4.56। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম এখন। তাহলে এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখি অঙ্কশে, ট্রাপিজিয়াম। জি স্যার। এখন আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা লেখো। সুতরাং ট্রাপিজিয়াম ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল
সমান হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু ডিএফ। এখন মান বসাই দাও, তাহলে হাফ জি স্যার ইন্টু এডি, এডি কত 11, 11 বিসি 31, ডিএফ 4.56 বর্গ সেমি। এখন ক্যালকুলেশন করো, দেখো কত হয়। সমান হবে হাফ, এটা হলো 42 গুণ 4.56 বর্গ সেমি সেন্টিমিটার। স্যার 95.76 স্যার উত্তর হবে। কত হয়? স্যার 95.76 স্যার 5 76 95 কি কো উল্টা পাল্টা হিসাব স্যার 95 হবে স্যার 9 না স্যার। স্যার 95.76 95.76 9 করে দিয়েছে বর্গ সেমি। 21 গুণ 4.56 গুণ করলে জি হয় স্যার 95.76 বর্গ সেন্টিমিটার। আসলে এখানে আমরা তো কিছু বাদ দিয়ে দিতে, আমরা প্রায় লিখে দেবো, এটাতে প্রায় লেখা দাও, এখানে প্রায় লেখা দাও। এর আগে আমরা কিছু অংশ বাদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমরা এটাতে প্রায় লিখে দেবো। তাহলে আমাদের দেখো দুটো অঙ্কই, আমরা দুটো অঙ্ক আমরা সলিউশন করেছি, একটা হলো রম্বসের আর একটা হলো ট্রাপিজিয়ামের। এবং অঙ্কগুলো কিন্তু দুটো অঙ্কই মোটামুটি বড় ছিল। জি আর স্যার এইভাবে, হ্যাঁ এইভাবে আমরা জি স্যার যদি ট্রাপিজিয়ামের অন্য কোনো অঙ্ক আসে বা রম্বসের অন্য কোনো অঙ্ক আসে, তাহলে আমরা ওই অঙ্কগুলি এই নিয়মে শেষ করব। তোমরা সূত্র কিন্তু রম্বসের আর ট্রাপিজিয়ামের এই দুটো সূত্র দিয়ে প্রায় অঙ্ক শেষ হয়। এর মাঝে বিভিন্ন ধরনের অর্থ বা কথাবার্তা থাকে, সেগুলি আমাদেরকে বুঝতে হবে। তোমাদের কি লেখা শেষ? জি স্যার। হ্যাঁ স্যার জি স্যার আচ্ছা শোনো এবার, তাহলে আমরা যে অঙ্কগুলি সলিউশন করলাম, তাহলে এই যে অঙ্কগুলি, এই তিনটা অঙ্ক, এর মধ্যে এই অংশের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক, তার মধ্যে একটা হলো 9, একটা 10 আর একটা হলো 12। তো আমি তো প্রায় বড় যেগুলি বা একটু কঠিন যে অঙ্কগুলি, এগুলা তোমাদেরকে করে দিতে চেষ্টা করি। স্যার তো তোমরা কথা আটকা আটকা আসতেছে। নাকি করে দিছি না সবগুলি মোটামুটি কঠিনগুলি? ইয়েস স্যার আচ্ছা, জি তো স্যার তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ভাষা অঙ্ক প্র্যাকটিস করলে দেখবা যে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো তোমরা পারবে। যে তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি কয়টা অঙ্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলি বাসায় একটু একটু প্র্যাকটিস করো। এটা হলো 14 নাম্বার, 14 নাম্বার, আর হলো 15 নাম্বার, 14, 15 আর বোর্ডে লেখা দেন তাহলে সহজ হবে। 11 নাম্বার। 14 বোর্ডে 15 লেখা এই দেন, কথাটা তাহলে তুই সহজ বুঝিস হইবো। না 11, 14, 15 এই তিনটে অঙ্ক তোমরা আগামী ওবার ক্লাসে অনেক স্ক্রিনশট মারে না। তোমরা তোমার ভিডিও অন করে আমাকে দেখাবা যে স্যার আমি করছি এই তিনটে অঙ্ক। কি বলছি বুঝছো কিনা? 11 14 15 হাই হাই বলো বলো, তোমাদের কোনো কথা থাকলে বলো। স্যার কি হ্যাঁ, কি স্যার। স্যার 11 14 15 হ্যাঁ হ্যাঁ বলো কি শোনা কিসে স্যার 11? বলো 11 নম্বর কি বলো? না স্যার, ও জিজ্ঞেস করতেছে 11, 14, 15 কি এসডব্লিউ নাকি? 11 নম্বর অঙ্কটা অনেক ছোট অঙ্ক, হ্যাঁ এটা ছোট একটা অঙ্ক। ওইটা হচ্ছে ওই যে জি 12 স্যার নম্বরের মতো এত বড় না, এটা একবারে ছোট একটা অঙ্ক। ওইটা খুব একটা কষ্ট হবে না আশা করি, কঠিন হবে না। তোমরা আশা করি এগুলি নিজেরা যদি একটু চেষ্টা করলে পেরে যাবে। তাহলে তোমরা এই তিনটা অঙ্ক করে তুমি ওই দিন ভিডিও অন করে আমাকে দেখাইও। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার তাহলে তোমরা সিদ্ধার্থ বাড়ির আজকে হিসাব ওকে বিজ্ঞান স্যার। ক্লাসে ঢুকিস আমাগো কাজগুলি লিখে নাও, বাড়ির কাজগুলি একটু লেখো। জি স্যার। SW দেখছি স্যার। তারপরে বললাম 11, 14, 15 15